নমস্কার বন্ধুরা, রুই মাছের ঝাল সবসময় একইভাবে খাওয়া হয়, তাই আজকে একটু নতুনভাবে রুই মাছের ঝাল বানালাম। তো মাছটাও খুব ভালো ছিল, বড় বড় মাছ ছিল, মাছের পেট ভর্তি ডিম ছিল। তো দেখুন, মাছটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে করেই ভাজবো মাছটা। মাছটা ভেজে তারপরে আমি এখানে মশলাটা দিয়ে ঝোলটা বানাবো। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ ভেজে তুলে রেখে দেব। পেঁয়াজটা সুন্দর লালচে করে ভেজে, বেরেস্তা যেভাবে আমরা করি সেভাবেই আর কি ভেজে পেঁয়াজটা তুলে রেখে দেবো। এই পেঁয়াজ ভাজা মাছে একটু দিলে, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিলে, দুটো একসাথে ইউজ করলে মাছের ঝোলটা খুব টেস্টি হয়। তো সেটাই করেছি। এই দেখুন, এখানে আমি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েছি। এটা যেহেতু ঝাল, সেই জন্য আমি কিন্তু এখানে একটু ঝাল ইউজ করেছি, মানে প্রথমে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েছি, পরে আবার জিরার সাথে লঙ্কা বাটাও দিয়েছি একটুখানি, খুব বেশি না, তবে মোটামুটি পেঁয়াজ লঙ্কাটা বেশি ইউজ করেছি আর কি, অন্য দিনের তুলনায় একটু বেশি ইউজ করেছি। তো দেখুন, পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ লঙ্কা বাটাটা সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আমি জিরা বাটা দেবো। তো জিরা বাটা খুব বেশি না, জিরা বাটাতে জল মেশানো আছে, খুব বেশি জিরা বাটা দিলাম না। জিরা বাটা লঙ্কা একসাথে বাটা আছে এখানে আমি কোনো আদা ইউজ করিনি, শুধু জিরা লঙ্কা বাটা আর পেঁয়াজ লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি, কোনো দই ইউজ করব না। এখানে আমি দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিলাম লবণ। তো রান্নার কথা বলতে গেলে একটা কথাই আমার মনে হয় যে আমার এই 31-32 বছরের অভিজ্ঞতা থেকে এটাই বুঝতে পেরেছি যে রান্না যদি টেস্টি করে করা যায়, তাহলে একটা রান্না দিয়েই সব ভাত খেয়ে নেওয়া যায়। তো গার্নিশিংটা আমার মনে হয় না সেটা খুব একটা বেশি ম্যাটার করে। তো গার্নিশিং যেমন তেমন রান্না করে দিয়ে গার্নিশিং করে দিলেই তো শুধু হলো না, রান্নাটাকে যত্ন নিয়ে করতে হয়। তো দেখুন, এখানে আমি কিন্তু কাজু বাটা ইউজ করেছি। তো কাজু আমি এখানে 7-8টা মতো কাজু পেস্ট করেছি। তো কাজু বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করেছি। তো কাজু বাটা দিয়ে আপনারা করেন কিনা জানি না, খুব টেস্টি হয় কাজু বাটা দিয়ে মাছের ঝোল করলে, খুব টেস্টি হয়। এমনি বাদাম বাটাও দেওয়া যায়, বাদাম বাটাও ইউজ করা যায়। সেদিন আমি কই মাছ করেছিলাম, সেখানে আমি বাদাম বাটা ইউজ করেছি, এমনি চীনা বাদাম যেটা সেটা ইউজ করেছি। তো সেটাতেও কিন্তু মাছের ঝোল টেস্টি হয়। তো দেখুন, মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। কাজু দিলে হয় কি, একটু যত্ন নিয়ে কষতে হয় কম আছে, নাহলে কাজুটা কড়াতে লেগে যায় কাজু বাটা দিলে। তো একটু সময় নিয়ে কষতে হয়। মশলা কষাটাই হচ্ছে আসল। মাছের ঝোল বলুন, ডিমের কারি বলুন, যেটাই বলুন না কেন, মশলা কষার উপরেই কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তো মশলা কষাটা যত ভালো হবে, রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। তো দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে আমি জলটা ফুটলে পরে কিন্তু আমি মাছটা দেব। জলটা ফুটে উঠেছে, এরপরে আমি মাছটা দিয়ে দিলাম। তো বড় ভিডিওগুলো কেউই দেখতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি রিলে কিন্তু সবটা বোঝানো যায় না, অ্যাকিউরেট সব কিছু কী করছি সেটা সব কিছু বোঝানো যায় না, খুব প্রবলেম হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে একটা দুটো বড় ভিডিও না ছাড়লে পরে হয়ও না, এতটা রিল করাও যায় না। তো দেখুন, আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার মাছের ঝোল অলমোস্ট রেডি। এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা। তো আমি বেশিরভাগ বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, মশলা বেটে নিই। তো দেখুন, আমার কিন্তু এটা রেডি।
এবার আমি এটা সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি। এত কিছু আজকে অনেক খেতে বসে গেছে। গ্র্যান্ড ফিস্ট হয়ে গেল রীতিমতো। বাবা দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে কি বলছে। দারুণ দারুণ, ইউনিক হয়েছে। তো গুড বাই, ভালো থাকবে।